রমজান মাসে প্রত্যেক দিনই বাটার ঝামেলাটা ভালো লাগবে না, তার জন্যই আমি অল্প অল্প নিয়ে নিছি। এখানে বাটার জন্য আদা নিয়ে নিছি, তারপরে নিয়ে নিছি রসুন, আর এখানে নিয়ে নিছি যে জিরা। এখন সবগুলোই আমি আস্তে আস্তে বাইটা নিব, সাথেই থাকেন। জিরাটা আমি এক ফেস দিয়ে নিছি, এখন আরেকটা ফেস দিতেছি, 3টা বাটা দিয়ে তারপরে উঠাই নিব, সাথেই থাকেন। আমার এই যে জিরা বাটাটা হয়ে গেছে, এখন ওই যে উঠাই নিব বাটির মধ্যে। এই যে এখন আমি এই যে আদাটা সুন্দরভাবে এই যে এইভাবে এই যে কুচু কুচু করে নিব, তাহলে বাড়তে সুবিধা হবো, শাখা বাজবো না। আপনারা সবাই আদাটা কুচি করে নেবেন। আদাটা ছেঁচা নিলে বাড়তে সময় সুবিধা হয় না, শাখা শাখা বাজে। তার জন্য আমি এই যে বেলে কুচি করে নিলাম, এখন বাড়তে সুবিধা হবো। এই যে আমি আদাটা কুচি করে নিছি সুন্দরভাবে, এখন এই যে বাইটা নিব আস্তে আস্তে। পাটায় বেশি দান নাই, তারপরে কষ্ট করে বাইটা নিতেছি। আপনারা সবাই ভিডিওটি দেখবেন আশা করি। অনেকে তো ব্লেন্ডার করে নেয়, ব্লেন্ডার আছে, আর আমি পাটায় বাইটা নিতেছি অনেক কষ্ট করে। এখন এই যে আমার আদা বাটাটা হয়ে গেছে, এখন না উঠাই নিব। এখন এই যে রসুনটা আমি বাইটা নিব। ধুয়ে রাখছিলাম, তারপরে আমি আর একটা ফালানি দিয়ে নিলাম। রসুনটা বাইটে তারপরে রান্না বান্না করবো, ভাত হয়েছে, তরকারি রান্না করবো। একবারে দাম নাই পাঠার মধ্যে সমান।
আমার এই যে রসুন বাটাটা হয়ে গেছে গা, এখন বাটাবাটি শেষ। সবাই ভালো লাগলে ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।